ভোট বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত। অভিযোগ মেজর হাফিজের। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচনের দাবি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, চাল সহ শাকসবজি। এবং গাজা শহর পুরোপুরি দখল নিতে ইসরায়েলি মন্ত্রিসভার বিল পাস, প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা অনুমোদন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। নানাভাবে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পূর্ণ, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দল, তারা আমাদের মিত্র ছিল অনেক দিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বিশেষ করে 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করছেন। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। পুলিশের কোনো সংস্কার না হওয়ায় এবং র্যাব এখনো বিলুপ্ত না করায় উদ্বেগ প্রকাশ করেন বর্ষিয়ান এই নেতা। পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে গত রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে একটি নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনায় ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। অব্যাহত বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। লাগামহীন দামে নাজেহাল সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা কাটছে না। টানা ৪ মাস কমার পর মূল্যস্ফীতি আবার বেড়েছে। দেশের এমন টালমাটাল পরিস্থিতিতে অস্থির বাজার পরিস্থিতি, যা বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ।
বাজারে পেঁয়াজ ও ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ বেড়েছে। খুচরা পর্যায়ে 15 থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। এছাড়া বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় চড়া। অন্য সময় আমি বাজার করি মানে এর চাইতে অন্তত দেখা যায় যে 30, 40, 50 টাকা করে কম কেজিতে প্রত্যেকটা মাছই। কাঁচা বাজার আগের তুলনায় অনেক দাম বেশি, মানে সব মিলে এভারেজ 20 থেকে 30 টাকা সব জিনিসের কেজিতে বাড়ছে। বাজার মনিটরিংয়ে সরকারকে দায় করছেন সাধারণ মানুষ, আর বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। আজকে ব্রয়লার 175-70 টাকা চলতেছে, কালকেও আসলে এরকম 65-70 এভাবে বিক্রি করছে, আজকে একটু বাড়ছে 5 টাকা। আমরা গেছে সপ্তাহে মনে 120 টাকা বিক্রি করছি, এর সাথে দিতেছে 135-130 টাকা বিক্রি করে দিতেছে। পানি কাটার কারণে মাছটা ধরতে পারে না, পানি বাইরে যাওয়ার কারণে কেজিতে 20-50 টাকা একটু বেশি। মনে করেন কেজিতে 4 টাকা 5 টাকা বাড়ছিল, ওইটা 8 আনা 20 পয়সা এরকম কমছে। তবে অর্থনীতিবিদরা বলছেন বর্ষা ও বন্যার মৌসুমের কারণে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা দীর্ঘদিনেও কাটেনি। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এসব সড়কের প্রায় ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ এসব সড়ক সংস্কারের সংশ্লিষ্টদের উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়ক 20 থেকে 30 বছরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কগুলোর এতটাই বেহাল দশা যে যান চলাচল দূরের কথা, পথচারীরা হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সংযোগ সড়কগুলোর এমন করুণ দশার বিষয়টি বারবার জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বড় বড় গাড্ডা, যেখানে পড়লে মানুষ অ্যাক্সিডেন্ট করবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। রাস্তাটা 30 বছর ধরে অবহেলিত, কোনো মেম্বার চেয়ারম্যান এসে এগুলো কিছু করে না। হ্যাঁ, প্রত্যেক দিন একটা না একটা গাড়ি এইখানে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি উল্টে যায়, খালে যেই পড়ে, এমনকি লোকও মারা গেছে। ওই ট্রাক উল্টে ওই গাড়ি টলি পড়ে যেয়ে মানুষও মরে গেছে। আমি কখনোই দেখিনি যে এই রাস্তা কাজ হতে। এখান থেকে 4 বছর আগে দেখলাম একবার মেম্বার খুঁড়লো, খুঁড়ে আবার ওইভাবে সমান করে দিল। পৌরসভার ভিতরে আমরা রাস্তাঘাট, আমাদের রাস্তাঘাট এত খারাপ যেটা 90 সালের আগে মনে হচ্ছে আমরা বসবাস করতেছি এখনো। সক্ষমতার অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা। আমরা এই পরিবেশের থেকে উন্নতি লাভের জন্য আমরা বিশেষ করে যে রাস্তাগুলো বেশিরভাগ সংস্কারের অযোগ্য, সেগুলো থেকে যেগুলো আমাদের নিজস্ব ফান্ডে সম্ভব আমরা কিছু টেন্ডার দিয়েছি, আপনারা দেখবেন। সেগুলো আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব, এবং যেগুলো আপনার বড় পরিসরের ফান্ডের দরকার সেগুলো আমরা জার্মান ফান্ডের সাহায্য নিচ্ছি, আমরা কোভিড-19 ফান্ডের সাহায্য নিচ্ছি। আমাদের বেশ কিছু রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। সংস্কারের আশ্বাস স্থানীয়রা বহুবার শুনেছেন, কিন্তু বাস্তবে দেখেননি কোনো কাজ। এবার আর আশ্বাস নয়, তারা চান দৃশ্যমান পরিবর্তন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ মমিন উদ্দিন খান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকালে উপজেলার বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উদ্দিন খান শিবচর উপজেলার চর বাচামরা জাহেদ আলী মুন্সি কান্দি গ্রামের মৃত সোনামউদ্দিন খানের ছেলে। পুলিশ জানায় সকালে বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হচ্ছিল মমিন উদ্দিন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় মমিন উদ্দিনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি হেফাজতে নিয়েছেন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভোট বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত, অভিযোগ মেজর হাফিজের। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচনের দাবি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, চাল সহ শাকসবজি।
এবং গাজা শহর পুরোপুরি দখল নিতে ইসরায়েলি মন্ত্রিসভার বিল পাস, প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা অনুমোদন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার